আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের শ্রদ্ধাভাজন একজন জাতীয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মুহূর্তেই একটা বিকৃত চিত্রসহ একটা বিকৃত তথ্য এবং সংবাদকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এখনকার সরকার, এখনকার রাষ্ট্র এবং এখনকার গণমাধ্যম, এখনকার সাংবাদিক জগৎ যখন কালো দিবস থেকে শিক্ষা নিতে চায়, তখন তাকে প্রশ্ন করতে হবে, রাষ্ট্র এই পরিমাণ নিয়ন্ত্রণ যদি নাও রাখে, তাহলেও এই পেশার কি সেই সম্মান, সেই মর্যাদা, সেই নিরাপত্তা, সেই পেশাগত স্বাধীনতা তা কি আছে? নাই, যা আপনারা বারবার বলেছেন। তখন কেবলই ছিল ছাপার অক্ষরের গণমাধ্যম। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ঘরে বসে বসেই তথ্য, তা সত্যই হোক আর বিকৃতই হোক, সে প্রতিনিয়ত উৎপাদন করছে। উৎপাদিত সেই সংবাদ, সত্য অথবা বিকৃত তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম রয়েছে। বিশ্বের প্রায় 100 কোটি সাবস্ক্রাইবাররা সোশ্যাল মিডিয়াতে 24 ঘন্টা তারা কিন্তু ব্রাউজিং করছে, ঘুরে বেড়াচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের শ্রদ্ধাভাজন একজন জাতীয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মুহূর্তেই একটা বিকৃত চিত্রসহ একটা বিকৃত তথ্য এবং সংবাদকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অতএব 50 বছর আগের সমস্যা যা আমার বন্ধু মারুফ কামাল খান সোহেল বলেছেন, আমরা অবশ্যই আলাপ করব, কিন্তু কেবলমাত্রই সমস্যার আলাপের মধ্যে নিজেদেরকে আটকে রাখলে চলবে না। সমস্যার যে নতুন চেহারা ধারণ করেছে, সেই নতুন চেহারাকেও আমাদের কিন্তু উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে এবং তার সমাধানকে উদ্ভাবন করতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের সাংবাদিকতার এরকম উদ্ভাবনী এবং সৃষ্টিশীল পেশার মানুষরা সম্মিলিতভাবে সমস্যাকেও যেমন আপনারা পোস্টমর্টেম করতে পারবেন, তেমনি সমস্যার সমাধানও আপনারা বের করতে পারবেন। পার্থক্য শুধু এইটুকুই, তখন রাষ্ট্র চোখ রাঙিয়ে কথা বলতো, এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া, তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগেই কিন্তু এ কথা বলেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি যখন ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে গণতন্ত্রের মঞ্চে জড়ো করছিলেন, প্রচলিত রাজনৈতিক জোট কাঠামো, ক্ষমতাসীনদের স্বাধীনতার পক্ষে বিপক্ষের সাজানো কৃত্রিম বয়ান এবং মেরুকরণকে ভেঙে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের বৃহত্তর মঞ্চ তৈরি করেছিলেন। ধর্ম অথবা অন্য কোনো উত্তেজনা দিয়ে বিভক্তি করার যে রাজনীতি, তার বিপরীতে কেবলমাত্র গণতন্ত্রকেই যখন তিনি মানদণ্ডে রূপান্তরিত করেছিলেন, তখনও কিন্তু তিনি বলেছেন, এই বিজয়ের পরে আমরা যদি বিজয়ের আকাঙ্ক্ষাকে নিশ্চিত করতে চাই, তাহলে এই পুরনো রাষ্ট্র কাঠামো দিয়ে হবে না, এবং অবশ্যই তা আমাদেরকে মেরামত করতে হবে।